ভাবটা দারুণ দেখতে। হ্যাঁ, ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আর আজকে তারিখ হচ্ছে 21 তারিখ, মানে 21 নভেম্বর। আর আমি যাচ্ছি দীঘা। আর হাওড়ার পাঁচলা থেকে আমি ভিডিওটা করছি, কারণ একটু অসুবিধার জন্য আমি হাওড়াতে মানে একেবারে বাড়ির থেকে সেই ভিডিওটা করতে পারিনি। তো হাওড়ার পাঁচলা থেকে শুরু করলাম ভিডিওটা। এখন অবধি আমাদের কোলাঘাট সেখানে ঢুকিনি। আর এখন টাইম হয়েছে 4:30, না হয়নি, এখন 4:30 বেশি, মানে 4:45 বাজে। সেই জন্য রোদ্দুরটা পড়ে গেছে। আর শীতকাল যেহেতু পড়ে গেছে, সেই জন্যে ছায়া ছায়া আর অন্ধকারও তাতে নেমে আসছে। তো চলুন এগিয়ে যাই একদম দীঘার দিকে। ওখানে কয়েকদিন থাকবো, কি কি করছি না করছি সব কিছুই আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন। আর সামনে চলে এলো সিগন্যাল। আচ্ছা, নিম দিঘি বাদিকে। আচ্ছা, এই দিকে হচ্ছে খড়গপুর, আর আমি এই দিক থেকে আসছি হচ্ছে ডানকুনি। আর এটা হচ্ছে NH16। এটা অনেকেই জানে, এটা বলার কিছু নেই, তাও এটাই আমি রিপিট করে দিচ্ছি আরেকবার। আমি এখন রয়েছি NH16-এর ওপরে। আর আমার সামনে রয়েছে খড়গপুর, মানে এদিকে খড়গপুর, আর পেছনের দিকে হচ্ছে আপনার ডানকুনি। এখনও কোলাঘাটই আসেনি। একটু জোরে চালাই, তারপরে আবার গিয়ে কথা বলছি। চলুন। আর রাস্তা সম্বন্ধে কোনো কথা হবে না, দারুণ রাস্তা, দারুণ। এত সুন্দর রাস্তা, শুধুমাত্র একটাই প্রবলেম, এখানে পুলিশে গার্ডরেল দিয়ে দিয়েছে বলে দেখুন, এই গার্ডরেল দেওয়ার ফলে রাস্তা কিন্তু অনেক জ্যাম হয়ে যাচ্ছে। দেখছেন কোথায় কোথায় জ্যাম হয়ে যাচ্ছে। একটা হাইওয়েতে যদি এরকম এতবার করে গার্ডরেল দেওয়া হয়, তাহলে সেক্ষেত্রে চলার খুবই অসুবিধা হয়ে যায়। মনে হচ্ছে এটা হাইওয়ে না, একদম হচ্ছে পাড়ার রাস্তা চলছে, এলাকার লোকাল রাস্তা। দেখুন আবার সামনে গার্ডরেল, দুপাশেই গার্ডরেল দেওয়া। আচ্ছা, দেখতেই পাচ্ছেন এখন টাইম হয়েছে বিকেল 5:09। দেখছেন পুরো সন্ধ্যা নেমে গেছে, আর রোড লাইট কিন্তু জ্বলে উঠেছে। রাস্তাটা দেখুন এত সুন্দর লাগছে পরিবেশটা। এই ডান দিক দিয়ে হলুদ, আর এই পাশটা কিরকম অন্ধকার টাইপের। দেখুন কত সুন্দর লাগছে রাস্তাটা। দীঘা আপনারা রাত 10টা, 11টা, 12টা যখনই যান না কেন, রাস্তা কিন্তু আপনারা খুব সুন্দর পাবেন। আগে জানি না কেমন আছে, মানে কাথির ওইদিকে কোলাঘাটের পর, কারণ আমি অনেকদিন পরই যাচ্ছি দীঘা। সামনেই আবার একটা সিগন্যাল চলে এলো। বললাম না, রাস্তার ওপরে একটা এক্সপ্রেসওয়ে, এত সিগন্যাল দিয়েছে, এতে গাড়ি চালানো খুবই অসুবিধা। ট্রেনে যে মানুষ যাবে সেটা সম্ভব নয়। বাজে বাজে বাজে, সিস্টেমটাই বাজে। দেখছেন হাইওয়ের উপরে লাল আলো নিয়ে দাঁড়িয়ে রয়েছে। আর রাস্তার এই সাইড দিয়ে দেখতে পাচ্ছেন ইন্ডিকেটারগুলো এত সুন্দরভাবে জ্বলে উঠছে, মানে বাইকের আলোতে। রোড কন্ডিশন খুবই সুন্দর, মানে এখনো পর্যন্ত ডানকুনি থেকে এখন অবধি NH16-এর ওপরেই রয়েছি আমরা। এটা দেখাচ্ছে রূপনারায়ণ নদী, দেখাচ্ছে ম্যাপে। বন্ধুরা দেখুন, এই সময় কোনোদিন আমি যাইনি। আমি যতবারই গেছি ভোরবেলার দিকে গেছি, কিন্তু প্রকৃতির দৃশ্যটা আমি দেখতে পাচ্ছি, খুবই সুন্দর লাগছে। চলুন আস্তে আস্তে এগিয়ে যাই, আপনারাও ভিডিওতে থাকুন।
আচ্ছা, এখানে একটা কথা বলে রাখি, এই রূপনারায়ণ নদীর ওপর যে ব্রিজ, ওটার থেকেই কিন্তু মোটামুটি কোলাঘাটের শুরু। তো সামনে বোর্ডও ছিল, দেখে নিয়েছি। তো আমরা কোলাঘাট ঢুকছি। আর এখন টাইম হয়েছে কটা দেখে নি, 5:16। এই তো শেরি পাঞ্জাব হোটেল, কোলাঘাটেই আছে শেরি পাঞ্জাব হোটেল, আর হচ্ছে সেই মধ্যমগ্রাম এইখানে মাইকেলনগর। বন্ধুরা, আপনারা যদি খড়গপুর যেতে চান একদম সোজা চলে যেতে হবে, এটা সবাই জানে। পুরী যেতে গেলে ওই দিক দিয়ে। আর আমি এখন যেহেতু দীঘা যাব, সেহেতু এই বাঁ সাইড দিয়ে চলে যাব। দেখুন এখানে লেখা রয়েছে বাঁ সাইডে হলদিয়া আর দীঘা, আর ডান দিকে সোজাসুজি গেলে হচ্ছে খড়গপুর। এদিকে রাস্তাটা একটু অন্ধকার লাগছে। আচ্ছা, দীঘা যেতে প্রথম টোল প্লাজা পড়লো, এটা কি লেখা, কি সোনাপেটিয়া, সোনাপেটিয়া টোল প্লাজা একদম প্রথম। আর এরপরে টোল আছে কিনা আমি জানি না, এটাই আমাদের ফার্স্ট টোল। সামনে আসছে নন্দকুমার, আর এই চারমাথার মোড় থেকে, এটা একটা নন্দকুমার চারমাথার মোড়, এখান থেকে ডান দিকে গেলে আমরা কিন্তু দীঘার দিকে যাব। তো আর 1 কিলোমিটার, মানে 600 মিটার আছে, 1 কিলোমিটার হয়ে গেছে, আর 600 মিটার দেখাচ্ছে। সেখান থেকে আমরা চলে যাব ডান দিকে, আর ডান দিকেই হচ্ছে দীঘা। আর এখানে একটু চা ব্রেক নিয়ে নেবো আমরা, তারপরে দীঘার দিকে বেরোবো। আর এখান থেকে দীঘার দূরত্ব দেখাচ্ছে 87 কিলোমিটার, আর টাইম দেখাচ্ছে, এস্টিমেট টাইম দেখাচ্ছে 2 ঘন্টা 22 মিনিট লাগবে। আর পৌঁছাবো দেখাচ্ছে মোটামুটি 8:15-তে। চলুন এখানে একটু জল খাবার খেয়ে নিয়ে তারপরে আবার সোজা চলে যাব দীঘার দিকে। আচ্ছা, আমরা মানে আমাদের একটা ছোট ব্রেক নিয়ে নিয়েছিলাম, তো এখন দাঁড়িয়েছি নন্দকুমার। এখান থেকে এবারে সোজা চলে যাব কন্টাইয়ের দিকে। রাস্তার পাশে যে চায়ের দোকানগুলো আছে, সেখান থেকে একটু বিস্কুট চা খেয়ে সন্ধ্যাবেলার টিফিনটা কিন্তু সেরে নিলাম। এইবারে রিল্যাক্সে আস্তে আস্তে করে কন্টাইয়ের দিকে চলে যাব। আর বন্ধুরা, একটা কথা বলে রাখি, কোলাঘাট থেকে নন্দকুমারের দূরত্ব হচ্ছে 40 কিলোমিটার, আর এই নন্দকুমার থেকে কন্টাইয়ের দূরত্ব হচ্ছে 53 কিলোমিটার। তারপরে হচ্ছে কন্টাই থেকে সোজা দীঘা যে দূরত্বটা অতিক্রম করতে হবে, সেটা হচ্ছে 33 কিলোমিটার। তো এখন আমি রয়েছি নন্দকুমার, নন্দকুমার থেকে ছাড়ছি, মানে বেরোচ্ছি নন্দকুমার থেকে সোজা চলে যাব কন্টাইয়ের দিকে। 53 কিলোমিটার এখন আমাকে কভার করতে হবে। চলুন তাহলে ভিডিওতে থাকুন, দেখুন কীরকম রাস্তা। আর আরেকটা কথা বলে দিই, যে রাস্তা কিন্তু আমি এখন অবধি নন্দকুমার অবধি যে এসেছি কোলাঘাট থেকে, রাস্তা কিন্তু খুবই সুন্দর পেয়েছি। আর ডানকুনি থেকে কোলাঘাট অবধি রাস্তা তো অসাধারণ বলেই দিয়েছি। আর এখন এটা যত সম্ভব আমার মনে হচ্ছে NH 116B, মানে ন্যাশনাল হাইওয়ে, কিন্তু এটা এখন অবধি ন্যাশনাল হাইওয়ে রয়েছে। আর এটা একদমই সিঙ্গেল রোড, একটা রোড দিয়ে আপ ডাউন হচ্ছে। দেখতেই পাচ্ছেন যে এই রোডের এই সাইড দিয়ে কিন্তু আসছে। তো এখানে একটু চালানো রিস্কি, বেশি জোরে চালাবো না, রাত্রির হয়ে গেছে যেহেতু, খুব আস্তে আস্তে চালাবো, অত কোনো টেনশন নেই। আমরা 8টা সাড়ে 8টার মধ্যেই ঢুকে যাব। চলুন তাহলে ভিডিওতে থাকুন, দেখতে থাকুন রাস্তার কন্ডিশন। আর ভালো কিছু আসলে আপনাদের অবশ্যই জানাচ্ছি। রাস্তার দুধারে কিন্তু কোনো লাইট পোস্ট নেই, সম্পূর্ণ গাড়ির আলোতেই কিন্তু, মানে গাড়ির আলোই ভরসা রাস্তায়। রাস্তা সম্পূর্ণ অন্ধকার। এখানে অবশ্যই রোড লাইট দেওয়া দরকার আছে, যেহেতু দীঘা একটা ফেমাস জায়গা। জানি না কেন দেয়নি, আশা করি ভবিষ্যতে হয়তো এই লাইটগুলো সরকার থেকে দিয়ে দেবে। একটা দীঘার বাস পেরিয়ে গেল আমার পাশ দিয়ে। দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম কন্টায়, আর এখান থেকে দীঘার দূরত্ব 33 কিলোমিটার। চলুন তাহলে এগিয়ে যাওয়া যাক। পৌঁছে গেছি দীঘা, আর দীঘার গেট আপনারা সবাই জানেন, খুব সুন্দর একটা এন্ট্রি গেট বানানো হয়েছে রাজ্য সরকারের তরফ থেকে। দেখুন কত সুন্দর একটা লাইটিং। পৌঁছে গেলাম দীঘা বিচের কাছে। চলুন দেখা হচ্ছে একদম হোটেলে গিয়ে। বন্ধুরা, দীঘা আমি পৌঁছে গেছি। আমি রয়েছি নিউ দীঘাতে। নিউ দীঘাতে একটা হোটেলে, হোটেলের নাম হচ্ছে হোটেল সৌরদ্বীপ। চলুন আপনাদের হোটেলটা একবার দেখে দিই। যেহেতু রাত 8:30টায় ঢুকেছি, সেই জন্য হোটেলের বাইরেটা এখন অন্ধকার হয়ে গেছে, সেইভাবে আপনাদের দেখাতে পারছি না। কালকে সকালে আপনাদের হোটেলের বাইরেটা দেখিয়ে দেবো, নিউ দীঘাতে কোনখানে কোন হোটেলটাতে রয়েছে। আর এখন হোটেলের ভেতরটা আপনাদের দেখিয়ে দিই। আর আমাদের খাবারও চলে এসেছে, সেটাও আপনাদের দেখিয়ে দেবো। আগে
রুমটা আগে কেমন আমি সেটা একটু দেখে দিই। এটা হচ্ছে এন্ট্রি গেট। আর দেখুন এখানে ওয়াইফাই রয়েছে, ওয়াইফাইয়ের পাসওয়ার্ডও দেওয়া রয়েছে। এদিক দিয়ে ঢুকলাম, ঢুকে এদিকে হচ্ছে আপনার ড্রেসিং টেবিল, আয়না, টিভি, দেখুন দুটো চেয়ারও রয়েছে, এখানে আমরা খাবো। আর এই যে আমাদের খাবারটা কিন্তু দিয়ে গেছে দেখুন। আর এই যে খাট, দুজনের খাট, এখানে একটা সোফা আছে। আর এই দিকে হচ্ছে বাথরুম, আর এটা হচ্ছে আমাদের ব্যালকনি। চলুন ব্যালকনিটাও দেখাবো, তার আগে আমি বাথরুমটা আপনাদের দেখিয়ে দিই। দেখুন বাথরুমটা দেখুন, একটা কোমোড খুব সুন্দর পরিষ্কার, এখানে বেসিন, গিজার লাগানো রয়েছে, খুব সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন। চলুন এবারে দাঁড়ান, দরজাটা বন্ধ করে দিই। এবারে ব্যালকনিটা দেখায়, এটা সকালবেলা দেখলে আরও ভালোভাবে বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দর একটা ব্যালকনি, আর নিচে হোটেলের নাম লেখা দেখুন, সূর্যদ্বীপ। আমি বারবার আপনাদের সৌরদ্বীপ বলেছি, সেটা ভুল, সূর্যদ্বীপ। আর এখান থেকে নিউ দীঘা বিচের একটি খুব সুন্দর ভিউ পাওয়া যায়। আচ্ছা, রুমের ভাড়া কত পড়েছে সেটা একটু বলে দিই। রুমের ভাড়া নিয়েছে আমাদের কাছ থেকে 1200 টাকা করে। আর আপনারা যদি আসতে চান, আমি ডেসক্রিপশানে হোটেলের নাম আর ফোন নাম্বার দিয়ে দেবো, সেখান থেকে আপনারা যোগাযোগ করতে পারেন, আগে থেকে বুকিং করতে পারেন। আর আমি সবসময় আপনাদের বলবো যে দীঘাতে এসেই বুকিং করুন, অনেক হোটেল থাকবে, এর থেকেও হয়তো আপনারা কম দামে পেয়ে যেতে পারেন। চলুন দেখা হচ্ছে একদম কালকে। আজকে আর এখানেই শেষ করছি। আর বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন। চলুন দেখা হচ্ছে কালকে। কালকে কী কী করছি সবই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন।